সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ সোমবার, ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সকাল 6:30 মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। সকালবেলায় ঘুম থেকেই উঠে প্রতিদিনের মতন যা কাজ সেই কাজটাই করতে শুরু করে দিয়েছি। সকালের দিকে ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু প্রথমে আগে ঘর বারান্দাটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম। কেননা যেহেতু বাসি ঘর, তো সেই কারণে বাসি ঘরটা আগে ঝাড় দিতে হয় ঘুম থেকে উঠেই। তো এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার শেখা, যে সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে তাতে ঘরে জলের ছিটে দিতে হবে, আর তারপরে কিন্তু ঘর থেকে বেরোতে হয়। তো সেই নিয়মটাই কিন্তু পালন করে আসছি। আর এদিকে দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু ঘর বারান্দা দুটোই মুছে নেব। আর এইদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু নিচে চলে গেছে একটু ফ্রেশ হতে। আর তারপরে ওদিকে বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই ঘুমোচ্ছে এখনও। আর আজকে জানো তো, ঘরের লাইটটা জ্বালিয়েই কিন্তু ঘরের আর কি ভিডিওটা শ্যুট করছিলাম। তো দেখলাম ছোটো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠলো না। আর ভালোই হলো, লাইটটা জ্বালিয়ে যেহেতু ভিডিওটা করলাম, তো সেই কারণে না ভিডিও কোয়ালিটিটাও একটু ভালোই আসবে। তো দেখো, এখনও কিন্তু আমার লাইট জ্বালানোই রয়েছে। তো এদিকে ঘরের কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু নিচে গিয়ে নিচের বাসি কাজকর্ম সেরে জামা কাপড় কেচে আমি কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। আর স্নান করেই এদিকে জামা কাপড় নিয়ে চলে এসেছি কিন্তু ওপরে। আর ওপরে এসে জামা কাপড়গুলো একটা একটা করে মেলেও দিচ্ছি। আর আজ প্রায় অনেক দিন পরেই একটু শাড়ি পরলাম। তো জানি না কেন হঠাৎই ইচ্ছে হলো যে একটু আজকে শাড়ি পরি। তাছাড়াও ওয়েদারটা কি বলো তো, খুব যে গরম লাগছে তেমন কিন্তু নেই। তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটু শাড়ি পরা যাক। আর গরম বলে তো বেশ কয়েকদিন ধরেই কিন্তু আর শাড়ি পরা হচ্ছে না, শুধু এই নাইটিই পরে থাকা হচ্ছে। আর আজকে সকাল সকাল স্নান করেছি, তো তার সাথে কিন্তু মাথাটাও একটু শ্যাম্পু করে নিয়েছি। তো বেশ কয়েকদিন ধরে চুলটায় শ্যাম্পুও করা হয়নি, তো সেই কারণে কিন্তু চুলটাতে একটু শ্যাম্পুও করে নিয়েছি। আর দেখো, অনেক দিন পরে যেহেতু শাড়ি পরেছি, তো আমার নিজেরই আর কি নিজেকে দেখতে না বেশ ভালো লাগছে। কেননা ওই যে শাড়ি পরেছি, আর কি বলো তো, মেয়েদের বিয়ের পরে কিন্তু তাদের শাড়িটা পরলেই আমার মতে যেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। তো গত 1 থেকে 1.5 বছর কিন্তু আমি মোটামুটি নাইটি পরছি, কিন্তু তার আগেও কিন্তু আমি কিন্তু এই গরম বলো শীত বলো যাই বলো না কেন, সব সময় কিন্তু আর কি শাড়িই পরে থাকতে হতো। তো এটা আর কি বলতে পারো যে শাশুড়ি মায়ের অর্ডার ছিল। তো সেই কারণে শাশুড়ি মাকে কখনোই কিন্তু আর কি অসম্মান করিনি। উনি যেটা বলতো সেটা কিন্তু সবসময় মেনে চলার চেষ্টা করতাম। তো এখন আর কি আমার ছোটো মেয়ে জবের থেকে আর কি আমি আর কি যখন প্রেগনেন্ট হলাম, তো তখন থেকেই মোটামুটি আমি নাইটি পরাটা আর কি স্টার্ট করেছিলাম। তো সেই থেকে যেহেতু আর কি সবার সামনে নাইটি পরে আর কি ঘুরে বেরিয়েছি, তো তারপর থেকে না সেইভাবে লজ্জা শরমটা আর কি সেভাবে আর নেই। তো সেই বলতে গেলে তখন থেকেই আর কি নাইটি পরাটা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু তার আগে পর্যন্তও কিন্তু শাড়ি পরে থাকতে হতো। আর ওইদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর কিন্তু ঘরে চলে এসেছি। আর অনেকটাই সময় হয়ে গেছে, রান্নাঘরে যেতে হবে এখন। আর তাছাড়া ছোটো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাওয়াতে হবে। আর এদিকে তাই জন্য না খুব তাড়াতাড়ি করেই আর কি কাজগুলো এবার করে নিতে হবে। আর চুলটা যে এখন আঁচড়াবো সেই সময়টা নেই। আর তাছাড়া আমি যেহেতু আজকে আর কি চুলে শ্যাম্পু করেছি, তো সেই কারণে না আমি চুলে শ্যাম্পু করার সাথে সাথেই যে চুলটাতে আর কি চিরুনি দিই, তো তেমনটা করি না। মানে মোটামুটি এখন চিরুনিটা না দিলেও হবে। আর চুলটা সেভাবে শোকাবেও না, তো এইভাবে বেঁধে রেখেই কিন্তু এখন রান্নাঘরে চলে যাব। আর রান্নাঘরে যেহেতু কাজকর্ম করতে হবে, তো সেই কারণে চুলটা যে ছেড়ে রেখে চুলটা একটু শুকিয়ে নেব, তো সেটাও হবে না। তো যাই হোক, ওইদিকে একটু সিঁদুরটা পরেই নিয়েছি। আর তারপরে এই যে আমার এই ছোট্ট ছোট্ট ঠাকুরগুলোকে একটু ধূপ দেখিয়ে নিলাম। তো এখন যেন তো এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো সকালবেলা স্নান করে এই যে ঠাকুরদেরকে একটু ধূপ না দেখালে মনটা যেন ভালোই লাগে না। আর এই ধূপটা দেখানোর পরে ঘরে একটা এত সুন্দর ধূপের আর কি গন্ধ হয়ে যায়, বেশ ভালো লাগে সেটা দেখতে। তো
বন্ধুরা আবার অনেকক্ষণ পর প্রায় আসলাম। তো এখন কিন্তু সময় হয়ে গেছে প্রায় হচ্ছে দুপুর 12টার মতো। আর এদিকে মনাকে স্নান করিয়ে দিয়েছি আর খাইয়েও দিয়েছি। তো চলো এখন একটুখানি ওকে রেডি করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর যা বিভৎস মেঘ করে ঝড় বৃষ্টি হয়ে গেল সেটা তোমাদের সঙ্গে কিন্তু আর কি শেয়ার করতে পারলাম না, কেননা ওইদিকে আমি ছিলাম রান্নাঘরে, তো চার্জ ছিল না ফোনে, ফোন চার্জ হচ্ছিল ঘরে। আর তোমার দাদা ভাইও অতটা বুঝতে পারেনি যে হচ্ছে ফোনটা আর কি ভিডিও করবে। কি হয়েছে তো সেই কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তবে সত্যি বন্ধুরা মানে মনে হচ্ছিল যেন দিনের বেলা একেবারে সন্ধ্যা হয়ে গেছে, মানে এতটাই অন্ধকার হয়ে এসেছিল। আর দেখো ওর হাতে ক্রিম মাখিয়ে দিচ্ছি, প্রতিদিন ক্রিম মাখানোর সময় ওর হাতেও একটু করে ক্রিম দিতে হবে, আর আমি ওকে ক্রিম মাখিয়ে দেবো আর ও আমায় ক্রিম মাখিয়ে দেবে। এত পাক্কা বুড়ি হয়েছে আমার মাম্মামটা। তো চলো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে মোনাকে স্নান করে দিয়েছিল, তো সেই কারণে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম। আর জানো তো ঝড় বৃষ্টি হয়েছে বলে কারেন্ট নেই, তো সেই কারণে গায়ের ক্রিম লাগালাম না, সেরে যাবে আর তারপরে কান্নাকাটি করবে। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর তাছাড়া রান্নাঘরের সব কাজও কমপ্লিট হয়ে গেছে আজকে। তো আজকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। দেখি তো ঠিক করো, হ্যাঁ হয়ে গেছে। আর আজকে তো সোমবার, তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের আর কি ছুটি রয়েছে, তো কিন্তু বাড়িতে রয়েছে। হ্যাঁ হাতে দাদা তুই পাউডার দিবি, পাউডার হ্যাঁ তোমায় দিচ্ছি, তুমি গলা উঁচু করো, গলা উঁচু দাও, আবার দাও, নাও নাও হাত পাতো, এইভাবে যেই জিনিসটাই আর কি ব্যবহার করবো তো সেই জিনিসটাই আর কি ওকে দিতে হবে, ও আর কি হাতে নেবে। আর এখন আর জামাও পরাবো না, একটু ঘুম পাড়িয়ে দেবো। কারেন্ট নেই, এখন হাত পাখা দিয়ে হাওয়া করতে হবে আর ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। আর এখন ঘুম না পাড়ালে না, ও যেহেতু প্রায় অনেকটা সকাল উঠেছে, প্রায় 7টা নাগাদ উঠে পড়েছে ঘুম থেকে, আর এখন না ঘুম পাড়ালেও ক্যান করবে। তো সেই কারণে একটু পাখা দিয়ে হাওয়া করি আর তার সাথে ওকে একটু ঘুমটাও পাড়িয়ে দিই। আর এখন আমিও একটু আর কি বসে থাকবো, এখন আর সেরকম যেহেতু কাজ নেই, তো এখন মোটামুটি ফোনের একটু ভিডিওরই কোনো একটা এডিটিং কাজ করবো, কি থাম্বনেল তৈরি করবো, এখন একটা কোনো কাজ করতে থাকবো। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো প্রায় অনেকটা সময় কেটে গেছে, তো সেইভাবে আর কোনো আজকে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি, তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করি, তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নেব। আর তাছাড়া এখন যেহেতু সময় প্রায় 8টা বেজে গেছে রাত্রির, তো ভাবলাম যে একেবারে সমস্তটা চেঞ্জ করে তারপরে একবারে রাত্রে শোয়ার জন্যে বিছানাটাও করে রাখি। কেননা এখন তো নিচে চলে যাব রান্নাঘরে, আর এখন সেভাবে ঘরেও এসে যে কেউ আর কি বিছানাটা নোংরা করবে তেমনটাও হবে না। তো সেটাই আর কি, যেই ভাবা সেই কাজ। তো চলো আমি বিছানাটা গোছাতে থাকি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো বন্ধুরা বাড়ির গৃহবধূরা একটা সময় পরে সবাই বলে যে বেয়াদব হয়ে যায়, সে কথা শোনে না, সে কাউকে মানতে চায় না। তো এইটা কেন হয় তোমরা কি জানো? তোমরা কি বলতে পারবে? কেউ কিন্তু এই খবরটা রাখে না যে সে কেন বেয়াদব হয়ে গেল, সে কেন কারোর কথা শুনছে না। হয়তোবা আমরা আমাদের চামড়ার মুখ আমরা বলে দিতে পারি যে সে শুনছে না, সে এরকম হয়ে গেছে, সেরকম হয়ে গেছে। কিন্তু একটা গৃহবধূ যখন একটা সংসারে তিলে তিলে শেষ হতে হতে সমস্তটা কিছু দিয়ে সে যখন নিজেকে সমর্পণ করে দেয় সেই সংসারের প্রতি, কিন্তু তারপরেও যখন তিলে তিলে সে শেষ হতে থাকে, তাকে সাপোর্ট করার মতন কেউ থাকে না সেই সংসারে, তখন তার দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন সে ঘুরে দাঁড়িয়ে শুধু কিন্তু একটা মানুষকে চায় যে তার সম্বন্ধে কিছু কথা বলবে, কিন্তু সেই মানুষটাকেও যখন সে পায় না, তখন কিন্তু সে আস্তে আস্তে বেয়াদব হয়ে যায়। বেয়াদব বলতে সে তখন কারোর কথা শুনতে চায় না, মানতে চায় না। তো এতকাল ধরে যখন সে সবার কথা শুনে এসছে তখন কিন্তু সবার কাছে ভালো ছিল, কিন্তু একটা সময় পরে সে যখন কারোর কথা আর কি শুনতে চায় না, তখন সবার কাছে তাকে শুনতে হয় যে সে বেয়াদব হয়ে গেছে। তো এটাই আর কি, যে একটা গৃহবধূ কিন্তু নিজে থেকে সমস্ত কিছু হতে চায় না, তাকে তিলে তিলে শেষ করে কিন্তু তাকে এইভাবে এই পর্যায়ে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করতে করতে আমার বিছানাটা করা কমপ্লিট, আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। তাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।